মাসের শেষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের ৩১টি প্রদেশের প্রায় সবগুলোতে ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ এবং ইসলামী প্রজাতন্ত্রের অবসান চাইছে। তেহরান সহ বড় শহরগুলোতে রাতভর বিক্ষোভ চলছে। ইরানি মুদ্রার রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় সাধারণ মানুষের জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে। মূলত দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ এখন ক্ষুব্ধ। ইরান সরকার বিক্ষোভ দমাতে আগের মতোই কঠোর পথ বেছে নিয়েছে। রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এবং বাসিজ বাহিনী রাজপথে নেমেছে। অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর খবর পাওয়া গেছে। শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং ইতোমধ্যে বেশ কিছু প্রাণহানির খবর আন্তর্জাতিক মিডিয়ায় আসছে। বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে ইরান সরকার দেশ জুড়ে ইন্টারনেট সেবা প্রায় বন্ধ করে দিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্লক করে রাখা হয়েছে যাতে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে না পড়ে। বিশেষজ্ঞদের মতে ১৯৭৯ সালের বিপ্লবের পর খামেনির শাসন এবার সবচেয়ে বড় অস্তিত্ব সংকটে পড়েছে। একদিকে জনগণের তীব্র ঘৃণা, অন্যদিকে খামেনির বার্ধক্য এবং অসুস্থতা সরকারকে দুর্বল করে দিয়েছে। তবে সামরিক বাহিনী আইআরজিসি এখনও সরকারের অনুগত থাকায় শাসন ব্যবস্থার পুরোপুরি পতন হবে কিনা তা নিয়ে বিতর্ক আছে। সর্বশেষ বলা যেতে পারে ইরান এখন এক আগ্নেয় গিরির উপর দাঁড়িয়ে আছে। জনগণের ক্ষোভ আর অর্থনৈতিক কষ্ট দেশটিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। খামেনির দীর্ঘ কয়েক দশকের শাসনের পতন কি কেবল সময়ের ব্যাপার, নাকি আবারও রক্তক্ষয়ী দমনের মাধ্যমে সরকার টিকে যাবে?